নমস্কার, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে, সমস্ত ভিউয়ারদের কাছে একান্ত অনুরোধ, আশা করব আপনারা সকলে আমার চ্যানেলের পাশে থাকছেন এবং থাকবেন, এই আশা রেখে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা আপনারা ভিডিও থাম্বনেলস দেখে অবশ্যই বুঝতে পারছেন। মাইক্রোসফট ওয়ার্ড 2021 এই সফটওয়্যারের স্মার্ট আর্ট টপিকের উপরেই কিন্তু আমরা আজকে ক্লাস করব। স্মার্ট আর্ট এই টপিকের উপরে আমাদের আজকে ক্লাস শুরু হবে। তো চলুন সরাসরি আমরা তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে পৌঁছে যাই। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব কিভাবে? কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করব। এখানে আমরা টাইপ করব WINWORD উইনওয়ার্ড অ্যান্ড এন্টার করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা চুজ করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, করার পর আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো সরাসরি আমরা এখান থেকে স্মার্ট আর্টে যাওয়ার জন্য আমরা কী করব? ইনসার্ট থেকে যাব স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্ট টপিকেও আমরা ক্লিক করব। এর আগে আমাদের পিকচার, শেপস এই রিলেটেড মাইক্রোসফট ওয়ার্ডের আরও 8টা ক্লাস অলরেডি এই ক্লাসগুলোর ভিডিও আপলোড করে দেওয়া আছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা আজকে যে টপিক নিয়ে শুরু করছি সেটা হচ্ছে স্মার্ট আর্ট। ইনসার্ট থেকে স্মার্ট আর্ট টপিকে যাব। যাওয়ার পর দেখুন এখানটায় একটা আমাদের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমরা অল আছে, অলের মধ্যে কি করতে পারবো না বিভিন্ন টপিক যেগুলোকে আমরা স্ট্রাকচার আকারে সাজিয়ে থাকি, দেখবেন আপনাদের বিভিন্ন বইতে এই টপিকগুলো সাজানো থাকে, বা ম্যাথামেটিক্সের বইতে এই টপিকগুলো সাজানো থাকে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের বইতে দেখুন এই যে লাইফ সায়েন্সে আমাদের এই যে টপিকগুলো এগুলোকে আমাদের সাজানো থাকে, এই যে বিভিন্ন ডায়াগ্রাম। তো এই রকম বিভিন্ন স্মার্ট আর্ট টপিক আমরা বিভিন্ন আমাদের টেক্সট বুকেও কিন্তু এইগুলোকে পেয়ে থাকি। এছাড়া আমাদের যেটা কমন স্মার্ট আর্ট আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে হিরার্চি। এই হিরার্চি মিনস হচ্ছে এই যে টি স্ট্রাকচার যেগুলোকে আমরা ব্যবহার করি। এছাড়া ম্যাট্রিক্সের টপিক এখানে আছে, দেখতে পাচ্ছেন পিরামিডের টপিক এখানে আছে। এই যে বিভিন্ন টপিক এগুলো দেখুন ম্যাথামেটিক্সের বইতে আপনারা এই পিরামিড রিলেটেড অঙ্ক আপনারা এর আগেও করেছেন। তো আমরা এখান থেকে যাব হিরার্চি অপশানে। এই হিরার্চি অপশানে গিয়ে যে কোনো একটা স্ট্রাকচারকে আপনি চুজ করে নিন। তো দেখুন আমি এখানে একটা স্ট্রাকচার চুজ করলাম, করার পর ওকে করলাম। ব্যাস, করার পর পেজের মধ্যে আপনার এরকম একটা স্মার্ট আর্ট ডিজাইন এখানে আপনার চলে আসবে। একটা ফিগার এখানে চলে এলো। এখানে এবার আমরা কি করব? দেখুন যখন আমি স্মার্ট আর্টটা এলো সঙ্গে সঙ্গে এখানে স্মার্ট আর্ট ডিজাইন এবং ফরম্যাট এই দুটো ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা বিভিন্ন কনসেপ্টে কাজ করতে পারি, সেগুলো কী কী সেগুলো আমি এবারে দেখাবো। তো স্মার্ট আর্ট ডিজাইন এখানে আমরা প্রথমত কাজ হচ্ছে কি না, আমরা এই টপিকে আমরা যে স্ট্রাকচার সম্বন্ধে লিখতে চাই সেটাকে আমরা এখানে লিখব। কম্পিউটার বলে টপিকটাকে লিখলাম। এখানে দিলাম আমি মেবি হার্ডওয়্যার। এরপর এখানে দিলাম আমি সফটওয়্যার। হয়ে গেল। এরপর হার্ডওয়্যারের মধ্যে আপনি হয়তো কিছু অ্যাড করতে চাইছেন, সাপোজ এখানে দিচ্ছেন আপনি হার্ড ডিস্ক। ব্যাস এরকম। সফটওয়্যার টপিকের মধ্যে আমি অ্যাড করতে চাইছি সিস্টেম। তো দেখুন এখানটা এবারে আমরা এই টপিককে অ্যাড করব বা লেস করব, এই যে একটা আন্ডারে আর একটা টপিককে আমি অ্যাড করব বা লেস করব, সেটা কিভাবে করব? আমাকে এই সফটওয়্যারের আন্ডারে একটা টপিককে অ্যাড করতে হবে। যেমন হার্ডওয়্যারের আন্ডারে দুটো টপিক আছে, সফটওয়্যারের আন্ডারে অ্যাড করার জন্য এর উপরে রাইট ক্লিক করুন। সফটওয়্যার এই টপিকের উপরে রাইট ক্লিক করুন, করার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড সেভ। এখানে দেখুন অ্যাড সেভ আফটার, অ্যাড সেভ বিফোর, অ্যাড সেভ অ্যাবভ, অ্যাড সেভ বিলো। তো এই চারটে অপশান আছে আপনি নতুন সেভকে অ্যাড করার। আমি এখান থেকে অ্যাড সেভ বিলো করছি। করতে দেখুন কী হলো, সফটওয়্যারের আন্ডারে আপনাকে আলাদা আরেকটা স্মার্ট আর্ট অ্যাড করে দিয়েছে। আমি এখানে দিলাম অ্যাপ্লিকেশান। হয়ে গেল। সাপোজ আপনি কম্পিউটারের আন্ডারে আর একটা স্মার্ট আর্ট অ্যাড করবেন, তাহলে কী করবেন? কম্পিউটারের উপর রাইট ক্লিক করলেন, করে অ্যাড সেভ বিলো। দেখুন এখানে অ্যাড করে দিয়েছে। এবারে যদি আপনি এই সেভটাকে ডিলিট করতে চান, আমি তো নতুন একটা সেভ অ্যাড করেছি, এটা আমার প্রয়োজন নেই, তাহলে আমি ডিলিট করবো। তাহলে আমি কী করবো? এখান থেকে এটার উপরে জাস্ট ক্লিক করুন, এরমভাবে সিলেকশন করে ডিলিট কি প্রেস করলেই কিবোর্ড থেকে এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা কোনো স্মার্ট আর্টের যে বক্সগুলোকে এগুলোকে আমরা অ্যাড করতে পারি বা এগুলোকে আমরা ডিলিটও করতে পারি। এবারে দেখুন আমি এই স্ট্রাকচারটাকে তৈরি করেছি। এবার এই স্ট্রাকচার অনুযায়ী স্মার্ট আর্ট স্টাইলকে আমরা এখানে চেঞ্জ করতে পারি। এটা তো একটা ডিফল্ট স্মার্ট আর্ট স্টাইল এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে না, এই স্মার্ট আর্ট স্টাইল অপশানে ক্লিক করব। স্মার্ট আর্ট ডিজাইনের মধ্যে এখান থেকে আপনি যে কোনো একটা স্মার্ট আর্ট ডিজাইন চুজ করে নিন। যে ডিজাইন আপনি চুজ করবেন স্মার্ট আর্টের ডিজাইনটা দেখুন সেই রকম ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনি যেরকম ডিজাইন চুজ করবেন সেরকম ডিজাইন এখানে তৈরি হয়ে যাবে। এবারে হচ্ছে স্মার্ট আর্টের কালার চেঞ্জ করবেন। স্মার্ট আর্টের তো
একটা পার্ট অনুযায়ী তাদের কালার আছে। আমি এখান থেকে চেঞ্জ কালার অপশানে ক্লিক করছি, করার পর এখান থেকে আপনি যে কালার চুজ করবেন স্মার্ট আর্টটা সেই রকম কালারে কনফিগারেশন তৈরি করে নেবে। এবং এখানে দেখুন স্মার্ট আর্ট স্টাইলটাও আপনার সেই রকম কনফিগারেশন অটোমেটিক্যালি সেই যে কালার চেঞ্জ করেছেন সেই অনুযায়ী স্মার্ট আর্ট ডিজাইনটাও এখানে সেট হয়ে যাবে। তো এইভাবে আমরা স্মার্ট আর্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, স্মার্ট আর্টের কালার চেঞ্জ করতে পারবো। এবার যদি আপনি স্মার্ট আর্টের লেআউট চেঞ্জ করতে চান তাহলে কী করবেন, সাপোজ আপনি এই লেআউটটা চেঞ্জ করবেন, দেখুন আমি এই লেআউটে ছিলাম বা আমি হয়তো এই লেআউটটাকে চেঞ্জ করে এইরকম করবো, তাহলে আমি তখন এই লেআউটটার উপরে ক্লিক করলাম, দেখুন লেআউটটা এখন এরকম হয়ে যাবে। আমার টেক্সট একই আছে, কম্পিউটারের আন্ডারে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে র্যাম হার্ড ডিস্ক, সফটওয়্যারের মধ্যে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেইভাবে স্মার্ট আর্টটা কিন্তু একই আছে টপিকগুলো, আমি শুধু স্মার্ট আর্টের লেআউটটাকে চেঞ্জ করলাম। আপনি এখান থেকে আবার অন্য কোনো লেআউট চাইলে এখান থেকে এরকম লেআউট চুজ করে নিতে পারেন, যেরকম প্রয়োজন আপনার লেআউট আপনি এখান থেকে সেরকমভাবে লেআউটগুলোকে আপনি চুজ করতে পারেন। এই হয়ে গেল। এই যে আমরা যেটা অ্যাড সেভ করছিলাম এখান থেকে আমি অ্যাড সেভে গিয়ে অ্যাড সেভ আফটার, অ্যাড সেভ বিফোর, এইভাবে টপিকগুলোকে আমরা অ্যাড করতে পারি, যেটা আমি আগেও দেখালাম। তো এই গেল স্মার্ট আর্ট ডিজাইন কনসেপ্ট। এরপর আমরা আসবো ফরম্যাটের মধ্যে। এই ফরম্যাটের মধ্যে দেখুন এখানে স্পেসিফিক স্মার্ট আর্ট অনুযায়ী তাদের বিভিন্ন টপিকগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন দেখুন আমি আগের ক্লাসে এই সেফ রিলেটেড টপিক সম্বন্ধে আপনাদেরকে আমি ক্লাস প্রোভাইড করেছি। তো আপনারা চাইলে সেফ রিলেটেড ক্লাসটাকে একবার ভালো করে দেখে আসবেন, তাহলে এখানে এই সেফ রিলেটেড টপিক নিয়ে আপনার দেখতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখুন এখানটায় আমি যে এই সেফ রিলেটেড যে টপিকটা আমি এখানে এই সেফটাকে চুজ করেছি, এবার আমি সেফের স্টাইলটাকে চেঞ্জ করব। আমি এখান থেকে অন্য একটা স্টাইল চুজ করে নিচ্ছি, তাহলে দেখুন এখানে সেপের স্টাইলটা সেরকম স্টাইল চুজ হয়ে গেছে। আপনি এখান থেকে সেপের একটা আলাদা কালার চেঞ্জ করবেন, আপনি এখানে একটা কালার চেঞ্জ করলেন, যে কালারটা চেঞ্জ করলেন সেটা এখানে তৈরি হলো। সেপের একটা আউটলাইন দেবেন, যে আউটলাইন দিতে চাইছেন আপনি সেই আউটলাইন কালার চুজ করুন, সেপের আউটলাইন কালারটা সেটা হয়ে যাবে। সেপের একটা এফেক্ট দিতে চাইছেন, এখান থেকে দেখুন প্রিসেট এফেক্টের মধ্যে দেখুন এই রিলেটেড ক্লাস অলরেডি ভিডিও এর আগে প্রোভাইড করেছি আমি, কিন্তু এটা স্মার্ট আর্টের সঙ্গে সেপ আছে তাই জন্য আমি এটাকে বলে যাচ্ছি একসঙ্গে আবার। তো যে টপিক আপনি চুজ করলেন স্মার্ট আর্টটা আপনার সেই রকম টপিকের নিয়ে নেবে। সেপ এফেক্ট অন্য আরেকটা সেপ আপনি এখান থেকে দিয়ে দিন প্রিসেটের মধ্যে। সাপোজ আমি এই টপিকটাকে চুজ করলাম, এই যে দেখুন অটোমেটিক্যালি স্মার্ট আর্টের যে সেপটা সেটা সেই স্টাইল চুজ করে নিয়েছে। এটা গেল ফন্ট। এর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাইলে এটাকে সিলেকশন করলাম, করে আমি অন্য কোনো স্টাইল চুজ করতে চাইলে সেম একইভাবে আমি অন্য কোনো স্টাইল এবং অন্য কোনো কালার চুজ করে নিতে পারবো। আপনি এর এফেক্ট দিতে চাইলে এফেক্টও দিতে পারেন এই একইভাবে। ব্যাস এই হয়ে গেল। তাহলে এইরকমভাবে আমরা প্রত্যেকটা স্মার্ট আর্টের মধ্যে যে শেপগুলো আছে প্রত্যেকটা শেপের আলাদা আলাদা আমরা শেপ ফিল করতে পারি, শেপ আউটলাইন দিতে পারি, শেপের এফেক্ট দিতে পারি। উইথ এক্সাম্পল এখন দেখুন আপনি এই স্মার্ট আর্টটাকে চাইলে যদি আপনি আরও লার্জ করতে চান এরকমভাবে লার্জও করে নিতে পারেন, এরকমভাবে আপনি বড় করে নিতে পারেন। এছাড়া এই যে স্মার্ট আর্টের মধ্যে যে টেক্সটটা আছে, টেক্সট কম্পিউটার বলে যে লেখাটা আছে এই লেখাটাকেও আমরা চেঞ্জ করে লেখার কালার ফরম্যাট এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। ফরম্যাট অপশানে গেলাম, এখান থেকে দেখুন ওয়ার্ড স্টাইল আছে, এখান থেকে আপনি অন্য কোনো স্টাইলকে চুজ করুন, লেখাটা আপনার সেই স্টাইলের হয়ে যাবে। এখান থেকে টেক্সট ফিল চাইলে আপনি টেক্সট ফিলে অন্য কোনো কালার দিন, টেক্সট ফিলটা সেই কালারে তৈরি হয়ে যাবে। টেক্সট আউটলাইন চাইলে টেক্সট আউটলাইনে একটা অন্য কোনো কালার দিন, সেই আউটলাইন কালারটাও নিয়ে নেবে এবং বর্ডারটাও আপনার চেঞ্জ হয়ে যাবে সেই অনুযায়ী। আমি আর দিচ্ছি না, এটা ছোটো লেখা বলে। টেক্সট এফেক্টের মধ্যে এখান থেকে আপনি টেক্সট এফেক্ট চুজ করুন, যে কোনো এফেক্ট, বা ট্রান্সফর্ম এফেক্টের মধ্যে এখান থেকে যদি আপনি অন্য কোনো ট্রান্সফর্ম এফেক্ট দিয়ে লেটার স্টাইলটাকে আপনি চেঞ্জ করতে চান সেই স্টাইলটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এই দেখুন টোটাল সেফ রিলেটেড ক্লাস অলরেডি আমি আগে প্রোভাইড করেছি। এখানে স্মার্ট আর্ট করতে গিয়ে আমাদের যতটুকু প্রয়োজন আমি সেগুলোকে আর একবার করে রিপিট করে যাচ্ছি। তো এই গেল আমার ফার্স্ট পার্ট। এরপর আপনি সেকেন্ড পার্টে আসলেন, সেম একইভাবে সেকেন্ড পার্টেও আপনি এখান থেকে সেপ ফিল, সেপ প্যাটার্ন, সেপ স্টাইল এগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। এছাড়া আপনি এখানে কি করতে পারেন দেখুন, আর একটা ব্যাপার বলে দিই, এগুলো তো এখানে বক্স প্যাটার্ন হয়ে আছে, আপনি এই বক্স প্যাটার্নটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা সেপ প্যাটার্ন চেঞ্জ করবেন। তখন কি করবেন, এই শেপটাকে চুজ করলাম, এখান থেকে এই যে ফরম্যাট এর মধ্যে আছে চেঞ্জ শেপ, এই চেঞ্জ শেপ অপশানে চলে এলাম, এখান থেকে আমি অন্য কোনো একটা শেপকে চুজ করে নিচ্ছি। সাপোজ এরকম একটা শেপকে আমি চুজ করে নিচ্ছি, দেখুন শেপটা আপনার সেই রকম শেপ হয়ে যাবে। এর ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করতে চাইলে একইভাবে চেঞ্জ শেপে যান, এখান থেকে আপনি সেরকম একটা শেপকে চেঞ্জ করে নিন, শেপটা সেরকম হয়ে যাবে। ব্যাস আমি এইখানটায় এলাম, আবার চেঞ্জ শেপে গেলাম, চেঞ্জ শেপে গিয়ে আমি একটা শেপকে চুজ করে নিলাম, এখানে শেপটা সেরকম হয়ে যাবে। এর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করলাম, করে চেঞ্জ শেপে গেলাম, গিয়ে আবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে সেট করলাম। তাহলে দেখুন একইভাবে এই টপিকটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এবার আমি এটার উপরে শেপ এফেক্ট দেবো, শেপের একটা ফিল দেবো, যেরকম খুশি আপনি শেপের একটা ফিল দিয়ে দিলেন, শেপের একটা এফেক্ট দিয়ে দিলেন এখান থেকে 3D রোটেশন করে, বা প্রিসেটের মধ্যে গিয়ে আমরা একটা এফেক্ট দিয়ে দিলাম, এখানটায় এই এফেক্ট দিয়ে দিলাম। এর ব্যাকগ্রাউন্ডটাকেও চুজ করে আমরা এখান থেকে শেপের একটা এফেক্ট দিয়ে দেবো, প্রিসেটের মধ্যে গিয়ে এখান থেকে একটা এফেক্ট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল।
এটারও তাই। তাহলে এই একই জিনিস প্রত্যেকটা শেপের মধ্যে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু এই টপিকগুলোকে নিয়ে আমরা মেনটেন করতে পারি। এর একটা শেপ ফিল দিয়ে দিই, শেপ ফিল দিয়ে দিলাম, এবং শেপ এফেক্টের মধ্যে একটা শেপ এফেক্ট দিয়ে দিই আমরা এখান থেকে। সাপোজ এই এফেক্টটাকে দিয়ে দিচ্ছি এখানে, শেপ এফেক্ট। না, এই এফেক্টটা ভালো লাগছে না, অন্য একটা এফেক্ট দিয়ে এখান থেকে শেপ এফেক্ট প্রিসেট, এখান থেকে আমি এই এফেক্টটাই থাক। এর ব্যাকগ্রাউন্ডে গেলাম, এটাকে চুজ করলাম, করে এখান থেকে সেভ এফেক্টে গিয়ে প্রিসেটের মধ্যে গিয়ে এই এফেক্টটাকে দিয়ে দিই, ব্যাস। তাহলে দেখুন প্রত্যেকটার আলাদা আলাদাভাবে আপনি শেপ সাইজ, শেপ স্টাইল, শেপ ডিজাইন চেঞ্জ করতে পারবেন, শেপের কালার মেনটেন করতে পারবেন, নতুন শেপকে অ্যাড করতে পারবেন, সব কিছুই আপনি এখানে মেনটেন করতে পারবেন। এই লেখার যদি আপনি একইভাবে ওয়ার্ডার স্টাইল দিতে চান, তাহলে এখান থেকে চুজ করে ওয়ার্ডার স্টাইলকে চুজ করুন, সেই যে ওয়ার্ডার স্টাইলটা দেবেন আপনি, লেখাটাও আপনার সেই ওয়ার্ডার স্টাইলে চেঞ্জ হয়ে যাবে। এই গেল হচ্ছে আমাদের শেপ রিলেটেড টপিক, যেখানে আমরা স্মার্ট আর ডিজাইন আলাদা আলাদাভাবে চেঞ্জ করে আমরা আলাদা আলাদা টপিককে এখানে অ্যাডজাস্ট করতে পারি। এছাড়া ফরম্যাটের মধ্যে গিয়ে আমরা স্মার্ট আর্ট কনসেপ্টের উপরে বেস করে যে কোনো টপিকে, যে কোনো স্ট্রাকচারকে আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারি। চেষ্টা করলাম আপনাদেরকে স্মার্ট আর্ট টপিক রিলেটেড একটা ক্লাস প্রোভাইড করতে, যার মাধ্যমে আমরা আমাদের এই স্ট্রাকচার, এই ধরনের জিনিসগুলোকে আমরা মেনটেন করতে পারি। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমি অবশ্যই আশা করব আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে, সমস্ত ভিউয়ারদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা চ্যানেলের পাশে, আমার চ্যানেলের পাশে আরও বেশি বেশি করে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং একটু পারলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন আর একটা টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।